বিচার চাই এ ভাই, এ কতক্ষণ ধরে বলতেছি ওয়াশরুমটা কই, ওয়াশরুমটা কই। এই কলেজের সবার কি কানের সমস্যা নাকি? এ নে ভাই, তোর স্লোগান তুই দে। কে রে ভাই তুই? এই গ্যাঞ্জামের মাঝখানে কোথেকে পয়দাছিস? কে? আমি? হ্যাঁ তুই। আর তুই জানোস আমরা এই জায়গায় কিসের জন্য আন্দোলন করতেছি? না, কিসের জন্য? আর লিখতে হবে না, বাসায় চলে যাও। স্যার আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে। হ্যাঁ মনে আছে, কিন্তু আপাতত আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্র, এতটুকু মনে রাখলেই হবে। স্যার এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে, খাতাটা ভালো ভালো দিয়ে দেন, না হলে সমস্যায় পড়বেন। আর আপনি তো জানেনই আমি কার ভাই। আফসোস, তুমি ওনার ভাই, নিজে নকল করে তুমি তোমার ভাইয়ের নামটা ডুবাচ্ছ। আর সমস্যা, শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলেই তোমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে। আউট। হাজারটা সমস্যার সমাধান করেন না, পারলে এই সমস্যাটার সমাধান করে দেখান। একটা শিক্ষককে এইভাবে অপমান করা হইল, আর সেখানে তোদের কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র অধিকার সংঘ কেউ কিছু বললো না। সো স্যাড। চল, আমিও তোদের সাথে আন্দোলন করব। আজকে আন্দোলন করতে হলো কলেজের পিছে, কালকে আন্দোলন হবে নাকি তার কোনো ঠিক নাই ভাই। কি হইলো? গতকালকের ঘটনার জন্য আমার আর কোনো আফসোস নাই। ওই একটা ঘটনার জন্যই তোমরা আজকে সবাই একত্রিত হতে পারছো, যার ফলশ্রুতিতে আজকের আমাদের এই ছাত্র অধিকার সংঘ। কিন্তু আফসোস, আজকে আমাদের ছাত্র লিডার আমাদের মাঝেই নেই, কিন্তু থাকলে হয়তো। আরে স্যার আবার আর একটা সমস্যা নিয়ে আসছেন। পোলাপান করে উস্কে লাভ আছে? গরু দিয়ে কখনো ভাগের কামাই শুনছেন? এরা হলো এক একটা গরু, এগো করে সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইব? আছে নাকি কেউ বাঘের বাচ্চা? সমস্যার সৃষ্টি হয় সমাধানের জন্য। আর গরু, আজকে দেখো কতগুলো ষাঁড়ের পাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওরে বাপরে, ডরাইছে। হ্যাঁ, ষাঁড়ের লগে ষাঁড়ের পাল, গুতা দিব নাকি আবার? আরে বাপ রে বাপ, এই শীতের মধ্যেও দেখতেছি ব্রোর রক্ত গরম। ঠান্ডা করতে হবে, চলায়। এই গরুর খামারে বাঘ কোথা থেকে আসলো? কে তুমি ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের এখানের পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। গিয়াস? কিন্তু গিয়াস তো আরো 2 বছর আগে মারা গেছে। ও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো স্যার, ওনার কোনো রিলেটিভ বা কাছের মানুষ তো আছেন? তা ঠিক আমি জানি না, যাই হোক তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ছেলেগুলো খুব ডেঞ্জারাস, এত কিছুর পরে আমার মনে হয় না ওরা শুধু শুধু বসে থাকবে। কিন্তু স্যার, আমি তো আমার বাবার ইচ্ছাটা পূর্ণ করে এখান থেকে যেতে পারবো না। আহা, আরে ভাই তুমি বুঝতেছো না, এইখানে সামান্য বিষয় নিয়ে একে অন্যকে মার্ডার করে ফেলে। এই মন্টি, তুই এক কাজ কর, তুই ওরে বাসে তুলে দিয়ে আয়। এ ব্রো, এ ভাই শোন না। নতুন তাই না? আরে নতুন মানে তো আমাকে মেহমান, আর মেহমানের মেহমানদারি কিভাবে করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মাত্র এই কয়জন নিয়ে মেহমানদারি? আরে বাহ, কলিজা আছে ভাই, কই তুই? তার নামটা কি শুনি? কলিজাওয়ালা। এই দাঁড়া, তোরে গতকাল বানাইছিলাম না? হ্যাঁ, এর মধ্যে হিসাব নিতে চলে আসছস? আরে ভাই, হিসাব নিকাশ স্যার আজকে অনেক কিছু দিব আপনার, যা কল্পনাও করতে পারবেন না। ফ্রিতে দেবো আজকে, ফ্রিতে। ছোট ভাই, তোর বাপ কি তোর পিছনে ভান্ডার কি যেতেছে নাকি? আরে তুই জানোস ওই কি করছে? ও বাইরে থেকে আয়া রকির গায়ে হাত দিছে।
আর তুই এখানে কি করস? যা এখান থেকে, যা যা। আচ্ছা গেলে কি করবি? টাইম আপ, নেক্সট কোশ্চেন। না গেলে কি করবি? বুঝলাম না, তুই ওর সাইড নিয়ে আমাদের সাথে তর্ক করতেছিস? আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না, এটা জঙ্গলেরই মঙ্গল। আর জঙ্গল ততক্ষণই ভয়ঙ্কর যতক্ষণ জঙ্গলে থাকে বাঘের বিচরণ। কিন্তু সেই জঙ্গলের রাজা কিন্তু বাঘ না, অন্য কেউ, এটাও মাথায় রাখিস। আরে পাগলা, ইতিহাস ঘেটে দেখ, কোনো রাজাই তার রাজত্ব টিকিয়ে রাখতে পারে নাই, তোর রাজাও পারবে। শোন, বাইরে যদি জানাই ফলটা কিন্তু ভালো হইব না। দাঁড়া, বাইরে জানাই দিস। হ্যাঁ চল। তুই কিছু মনে করিস না, ওরা একটা এমনই। পরিবারে কে কে আছে তোর? পরিবার পরিবার খুব ছোট। আমি, ভাইয়া, জসিম ভাই আর আমার বাবা। আর তোর? আমার পরিবারটা তো আরো ছোট, একজন সদস্য ভাই, আমি। তবে আমার ফ্যামিলিতে আরেকজন আছে, বুঝলি? সেটা একটু সিক্রেট। সিক্রেট বলতে? সিক্রেট বলতে আমি একজনকে ভালোবাসি, বুঝলি? ভালো তো বাসতেই পারিস। তা ঠিক, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কি কিন্তু? ওর নাম নীরা। নীরা? তা সমস্যা কি? ও আমার থেকে বয়সে বড়। ভালোবাসায় বয়স ডাজেন্ট ম্যাটার, কত আর বড় হোক, 1 বছর, 2 বছর, 3 বছর। তুই জিন পরিতে বিশ্বাস করিস ভাই? হ্যাঁ, জিন পরি। নীরা দেখতে ঠিক পরীর মতোই সুন্দর। আবার পুতুল প্যাঁচার মতো মুখ করে এখানটাতে এসে বসে আছো? আর কোনো জায়গা পাও না নাকি? মার কথা মনে হলেই এই ঝোপঝাড়ে এসে বসে থাকতে হবে? মানে কি, কে আপনি? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন? ইস, আবার আপনি আপনি বলা হচ্ছে, ন্যাকা। দেখেন, আমার মন মেজাজ ভালো নেই, আপনি জানতো এখান থেকে। তোমার মন মেজাজ ভালো ছিল কবে? ছোটবেলা থেকেই তো তোমার খিটখিটে মেজাজ। ধ্যাত, আপনি যান না। চলো। চলো মানে? আমি আপনার সাথে কোথায় যাব? আরে চলো না ধ্রুব। এই দাঁড়ান দাঁড়ান, আপনি দেখতেছি আমার নামও জানেন। আমি তো সবই জানি। সব জানো মানে? কিভাবে? তোমার কি এখনো কিছু মনে পড়ছে না? না, কি মনে পড়বে? উফ, হায় রে ভুলো মন, সব ভুলে খেয়ে ফেলেছো। আগে তো এমন ছিলে না, আমাকে এখন আপনি আপনি করে বলছো, আবার জিজ্ঞেস করছো কে আমি। কি হয়েছে তোমার বলো তো? দাঁড়াও দাঁড়াও, আবার বলবে না তো তুমি আমার নামও জানো না? না, জানি না তো। আমি আপনার নাম কিভাবে জানবো? হায় আল্লাহ, কারে নিয়ে আছে আমি? এই ছেলে তো আস্ত একটা মানসিক রোগী হয়ে গেছে। তুমি সব ভুলে খেয়ে ফেলেছো? বুঝতে পেরেছি, যাও যাও, আবার হুজুরের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসো। ধ্যাত, আমার কথা শেষ হয় নাই তো ধ্রুব। আরে আমার কথা শেষ হয় নাই তো। না হইলে নাই। এই ধ্রুব, আরে নিচে দেখো, উষ্টা খাবে তো। এই, আপনি আবার আমার পিছু করা শুরু করছেন না? হ্যাঁ, এই জানতো আপনি বিরক্তিকর। কি? আমি বিরক্তিকর? একটু আগে তো আমিই তোমাকে বাঁচালাম। এত বড় সাহস তোমার, তুমি আমাকে ইগনোর করতেছো? চাপো, আমিও বসবো। झूठा प्यार
देख पढ़ के उड़ दिए लड़के कल भी है ना साथी जिके कल आ गए जियो गिला बिन तेरे बिल कुछ भी न सुझता मेरे इश्क च बन के पलंग वे सानू